মুকাদ্দাসে দেখলাম, আমি তাকায়া দেখি ওই ব্যক্তিটা এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে ঘোরাফেরা করতেছে, অথচ ওই ব্যক্তিটার অল্প কিছুক্ষণ পরে মরণ হবে হিন্দুস্তানের জমিনে। এবার আমি চিন্তা করলাম, ওই ব্যক্তিটার মরণ যদি অল্প কিছুক্ষণ পরে হিন্দুস্তানের জমিনে হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটা বাইতুল মুকাদ্দাস থেকে অল্প সময়ে কিভাবে হিন্দুস্তানের জমিনে যাবে? কারণ আল্লাহ বলেছেন, যে বান্দার যে জায়গাতে মরণ হবে, যে বান্দার যে জায়গাতে লেখা আছে, ঠিক ওই বান্দার ঠিক ওই স্থানে মরণ হয়ে যাবে। আমি চিন্তা করলাম, সে অল্প সময়ের ভিতরে কিভাবে বাইতুল মুকাদ্দাস থেকে হিন্দুস্তানের জমিনের দিকে যাবে। এই জন্য আমি আজরাইল ওই ব্যক্তিটার দিকে অবাক দৃষ্টিতে তাকায় রইলাম, আর চিন্তা করলাম অল্প সময়ের ভিতরে সে কিভাবে বাইতুল মুকাদ্দাস থেকে হিন্দুস্তানের জমিনে যাবে। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আজরাইল ভাই, আসলে ব্যাপারটা এমন, যার যে স্থানে মরণ আছে সে সেই স্থানে যাবে, ওই স্থানে সে যাইতে হবে, ওই স্থানে যাওয়ার পরে তার মরণটা হয়ে যাবে। অনেক মানুষ দেখবেন বাংলাদেশে জন্মগ্রহণ করে, কিন্তু তার মরণটা সৌদি আরবের জমিনে হয়ে যায়। অনেক মানুষ দেখবেন বাংলাদেশে জন্মগ্রহণ করে, কিন্তু তার মরণটা আমেরিকাতে লন্ডনে হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা তার মরণটা এমন একটা জায়গাতে রেখেছেন, যে জায়গাতে যাওয়ার পর ওই ব্যক্তির মরণটা ঠিক সেই জায়গাতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে। যদিও তুমি সুদৃঢ় স্থানেও চইলা যাও, তারপরও তোমাকে আল্লাহ তাআলা সময় মতো মরণটা ঢেলে দিবে। এ বান্দা, আইসিইউর ভিতরে থাকলে তোমার মরণ হয়ে যাবে। এ বান্দা, এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমার আল্লাহ তোমার মরণের আদেশ করার পরে আজরাইল সে জায়গাতে যাইতে পারবে না। তুমি যে জায়গাতে থাকো না কেন, আল্লাহ তাআলার হুকুম যখন হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই সময় তোমার জানটাকে কবজ করে ফেলবে।